সেজে। কেন? রহস্যটা কি? কৃষ্ণ সেজে কেন আসলো না কেন? না, ভক্তের মনের আকাঙ্ক্ষা পূরণ করছে। বলছে বসুদেব যখন বলছেন যে তুমি তো ভগবান, তুমি অসীম অনন্ত, তুমি কি করে আসতে পারো? আমি কারাগারে বন্দী, আমার এই বংশের ভয় দূর করবার জন্য কিন্তু আমি বুঝতে পারছি না, কিন্তু তোমার বাৎসল্য প্রেম যাচ্ছে না। বসুদেব এবং দেবকী মা তাই বলছেন, মায়ের অন্তরে বাৎসল্য প্রেম জাগে বলে মায়েরা বুঝতে পারবেন ব্যাপারটা। আজকে মায়েদের স্তনযুক্ত পরীক্ষা হয় কেন জানো? ডাক্তার ইঞ্জেকশন দিয়ে বার করতে পারে না, কিন্তু ওই ধাইমা যখন ওই শিশুটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন তার কাছে দেয়, তখন তার ভেতরটা কি হয়? আমার আত্মজয়, মানে আমার দেহ থেকে উদ্ভূত, তো বাবার অনুভবে এতটা মায়ের কিন্তু আমার দেহ থেকে বেরিয়েছে, তাই তখন তার কি আনন্দ ভেতর থেকে বেরোয়, স্তনযুক্ত করিত হয়, তাকে মুখ দিয়ে বার হয়, ইনজেকশন দিয়ে দুধ বার হবে না। তাই বলছে বাৎসল্য রস আমরা রাখছেন না, আমি নারায়ণ যে এসেছি জানো না, তোমরা দুজনেই ছাত্র স্বাধীন ছিলে। বুঝতে পেরেছে? কি দেখো, অনেক জন্মার্জিত পাপ চৌরম, এটা বললো শ্লোকে, তো আবার মনের বাসনা পূরণ করছে ভক্তের। তোমরা দুই সাধক স্বাধীন ছিলে, একজন ছিলেন সুতপা আর একজন ছিলেন কৃষ্ণা। তাই তোমরা সাধনা করেছিলে, বারবার বলেছিলে আমি গিয়েছিলাম তোমাদের কাছে, তোমরা বলেছিলে এই নারায়ণের মতো পুত্র চাই। কি চেয়েছিল? নারায়ণের মতো পুত্র। তাই নারায়ণ কি জগতে আর কেউ হতে পারে? মা বাবা বলো। তাই আমাকে নিজে নারায়ণ খুঁজে আসতে হবে, যে যথা মান্য করতাম তার তথাই তো ভাজাম মহা। কি অনবদ্য কথা! গীতায় ভগবান 4 নম্বর অধ্যায়ে 11 নম্বর শ্লোকে বলে দিয়েছে, যে যথা, যার কাছে নারায়ণ রূপ ভালো সে নারায়ণ রূপ দেখবে, যার কাছে কৃষ্ণ রূপ ভালো সে কৃষ্ণ রূপ দেখবে, যার কাছে জগন্নাথ রূপ ভালো সে জগন্নাথ দেখবে, যার কাছে গৌর রূপ ভালো সে গৌর রূপ দেখবে। তাই এই হলো রহস্য। তোমরা আমাকে চেয়েছিলে কি না, আমাকে নারায়ণের পুত্র, তাই তোমাদের মনের বাসনা পূর্ণ